আপনি তো জানেন যে একটা গুজব ছড়ানো হয়েছে এবং সেটা অনেকের মধ্যেই অনিশ্চয়তা সৃষ্টি করেছে, মানুষ কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না। তো এই প্রেস টিম থেকে আমরা কোনো বিবৃতি বা কিছু পেলাম না, ঠিক কেন? মানে আপনারা তো আশ্বস্ত করবেন যে কি হচ্ছে, ধন্যবাদ। গুজবের কারণটাও কি সেটাও একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, গুজবের কারণ বলে তো কিছু হয় না, গুজব গুজবের মতোই ছড়াতে থাকে। এবং এটা তো শুধু আজকে না, এটা তো আমরা অগাস্টের 5 তারিখের পর থেকে কিন্তু এটার একটা ওয়েভ চলে আসছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রেস টিম থেকে কিন্তু আমরা বারবার বলছি যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট এনিমিজ এখন আমি বলবো এইখানে। এরা এবং গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থায় আমরা আছি, এখানে বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়াবে, হয়তো এটাই কোট আনকোট স্বাভাবিক হতে পারে, কিন্তু এটার একটা আমার কাছে মনে হয় যে এই একটা চ্যালেঞ্জ আমাদেরকে জাতিগতভাবে এটা লড়াই করতে হবে। এটা শুধু আপনি মানে এখানে আপনি শুধু সরকারিভাবে এটাকে ট্যাকেল করা আমার কাছে মনে হয় না যে এটা ঠিকও হবে আবার জায়েজও হবে একদিক দিয়ে, কারণ ডিসইনফরমেশন মিসইনফরমেশন আসতেই থাকছে। আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই গুজবগুলো যখন ছড়ানো হয় তখন এটা আপনাদের কিভাবে প্রভাবিত করে, আপনারা কিভাবে দেখেন? আমরা বিভিন্নভাবে দেখি। ডিস্টেবিলাইজেশনের ব্যাপারটাও যেমন থাকে, আবার অনেকে অ্যাকচুয়ালি আতঙ্কিত হয়ে কোনো একটা কিছু ভেবে মনে থাকে যে, এমন কালকে যেমন যেভাবে জিনিসটা হলো, তারপর আমি দেখলাম যে যার কাছ থেকে এই কথাটা এসে উনি বলেছে যে দড়ি দেখলে যে সাপ মনে হয়। এটাও খুব স্বাভাবিক, এরকম একটা অবস্থার মধ্যে দড়ি দেখলে সাপ মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটার একটা সিস্টেম্যাটিক ওয়েতে আমাদেরকে ট্যাকেল করতে হবে বলে আমার মনে হয়। এই লড়াইটা কিন্তু থামবে না। অবস্থাটা কি খুলে বলেন এবং দড়িটা কি সেটাও খুলে বলেন। অবস্থা তো স্বাভাবিক, আর আমরা তো আজকে কি টকশো করতে পারতাম? অবস্থা স্বাভাবিক দেখেই তো। না মানে অবস্থাটাকে এরকম অবস্থায় বলতে কিরকম অবস্থা যদি খুলে বলেন। সরি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। এরকম অবস্থায় একটা দড়ি দেখলে সেটাকে সাপ মনে হবে, সেই জায়গাটা এখানে বারবার ভেরিফাই করা, আগে থেকেই কিছু একটা দেখলে উত্তেজিত না হওয়া, এরকম বিভিন্ন ধরনের ট্যাকটিক্স আছে। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় যেটা হেল্পফুল হবে সেটা হচ্ছে আমাদেরকে মানে ফ্যাক্ট চেকার্সদের আরও বেশি এম্পাওয়ার করতে হবে, এবং বাংলাদেশে প্রচুর পরিমাণ ফ্যাক্ট চেকার্স যাতে থাকে, নিউজ পেপারের মধ্যে বলেন, টিভি চ্যানেলে বলেন, যাতে এই ধরনের আউটলেটগুলোকে এম্পাওয়ার করলে হবে কি এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে আসবে যে আসলে ঘটনাটা কি ঘটছে। সরকার তো আমরা এর আগে দেখেছি অনেক রাতেও নোটিশ দিয়েছে, রাইট, বিবৃতি দিয়েছে। তাহলে এই যে সারা রাত মানুষ টেনশনে থাকলো কি হচ্ছে, তো একটা বিবৃতি কেন আসলো না প্রেস টিম থেকে? মানে অনেক সময় তো বলা হয় যে এই প্রেস টিম শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে, তো আবার বিবৃতি না দিলেও দোষ। আমার কাছে মনে হয় যে হয়তো সরকারিভাবে মনে হয়নি যে বিবৃতি দেওয়ার প্রয়োজন আছে এখানে, কারণ জিনিসটা তো খুব বেশি এসকেলেট হয়েছে বলে আমার পার্সোনালি মনে হয় না, এবং খুব তাড়াতাড়িও এটা ডাই ডাউন হয়ে গেছে। এবং কিন্তু এটা আমি যেটা বললাম যে এটা শুধু সরকারিভাবে আপনি বলতে পারেন যে কেন আমরা বিবৃতি দিই নেই বা আমাদের এই জিনিসটা হবে, এবং আমার কাছে মনে হয় যে এটা আমাদের কান্ট্রি ওয়াইড এটা আমাদেরকে লড়তে হবে এই লড়াইটা। ওকে, তো এখন আমরা তো জানি যে 14 জন সেনা কর্মকর্তা হেফাজতে আছে, সেনা হেফাজতে আছে, তাদের বিচারের ব্যাপারে গুম খুনের সাথে জড়িত যারা আছে সে অভিযোগে তাদের বিচারের ব্যাপারে সরকার কতটুকু কতটুকু সচেষ্ট যে ঠিকমতো বিচার হবে? প্রথমত আমি মনে করি এটা জুডিশিয়াল ইস্যু, সো এটা জুডিশিয়াল কাউকে এই প্রশ্নটা করলে আরো ভালো ব্যাখ্যা দিতে পারে। আমরা প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকার বলে আসছে, প্রধান উপদেষ্টাও বলেছে যে যারা যারা অন্যায় করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, সো হয়তো এটা একটা নমুনা।